আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যারা জীবনের প্রতি অনেক বেশি বিষণ্ণ, আশা ছেড়ে দিয়েছেন, আপনাকে দিয়ে হবে না, হচ্ছে না, বা আপনি মনে করতেছেন মনে হয় আমি শেষ। অনেক তো চেষ্টা করছি, আর কীভাবে চেষ্টা করব বা কোথায় চেষ্টা করব। ধরেন একজন মানুষ কতটুকু মানে কষ্ট হইলে বা জীবনে কতটুকু হেরে গেছে এরকম মনে করলে স্ট্যাটাস দেয় মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, কখন আসবে কখন আসবে, এই টাইপের যারা ইমোশনাল বা এই টাইপের কথাবার্তা বলে তাদের জন্য। ধরেন তারা হইতে পারে কেউ চাকরি খুঁজতেছে, অনেকগুলো চাকরির পরীক্ষা দিছে, সিস্টেমের কাছে ফেল করতেছে প্রত্যেকবার, তার মধ্যে প্রপার কোয়ালিটি থাকার পরেও তার একটা চাকরি হচ্ছে না, বা তার জুনিয়ররা চাকরিতে ঢুকে যাচ্ছে, সেটাকে সে অপমানজনক মনে করতেছে তাদের জন্য। তারপরে ছোটো ছোটো উদ্যোক্তা যারা পরিবারের মতের বাইরে গিয়ে বা নিজের শেষ সম্বলটুকু দিয়ে কোনো মতে একটা কিছু দান করাতে চাইছিল তাদের জন্য। আবার অনেকে বাইরে গিয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে, ওখানে গিয়ে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছে বা না চাইতেও অনেক সমস্যায় জড়াই গেছে। এভাবে যারা বিষণ্ণ তাদের জন্য। ধরেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। ছোটোবেলায় আপনি আপনার এলাকায় অনেক পড়াশোনা করতেছেন, বা আপনার এলাকায় যারা পড়াশোনা করতেছে তাদের মধ্যে আপনি অনেক এগিয়ে বা মোটামুটি সবার চেয়ে এগিয়ে এরকম বলা যায়। ছোটো থেকে আপনাকে সবাই ভালোবাসে যার জন্য, মানে আপনি পড়াশোনায় ভালো বা আপনি অনেক খ্যাতি ছিল এই জন্য। আপনি আস্তে আস্তে আপনার পড়াশোনা শেষ করছেন, পড়াশোনা শেষ করার পরে আপনি আজকের এই জায়গায় মানে চাকরি খুঁজতেছেন বা এই পর্যায়ে আসছেন। আসার পরে কী হয়েছে, আপনার হচ্ছে না, মানে আপনার অনুকূলে কিছু হচ্ছে না, যে জন্য আপনি মনে করতেছেন যে বা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে না আমি হেরে গেছি জীবনে, আমাকে দিয়ে আর হবে না। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করেন তো, আপনার এলাকায় এমন অনেক আন্টি বা মহিলা আছে যারা তার ছেলে মেয়েদেরকে ছোটো থেকে আপনাকে দেখিয়ে দেখিয়ে বড় করছে, বলছে ওই ছেলের মতো হইতে হবে, ও অনেক ভালো, ও অনেক ভালো। আমি ওই জায়গায় একটা ছোট্ট উদাহরণ দিই। আমার একটা বন্ধু আছে যে হিন্দু বা জলদাস পাড়ার, স্বভাবত অনেকে দৃষ্টিতে হয়তো অনেকে পাবে যে এরা ফিসে আছে, জীবনযাত্রায় অনেকটা পিছিয়ে থাকে। ওখানকার একটা আমার বন্ধু আছে, অবশ্যই এখন ভালো একটা চাকরি করে। ধরেন ও আপনার জায়গায় আসছে, ও বলতেছে কি আমি জীবনে বিফল বা আমাকে দিয়ে হচ্ছে না। ও সিদ্ধান্ত নিয়েছে যে ও এখন বাইরে চলে যাবে, বা বাইরে গিয়েও কিছু হয় না, এরপর এসে সিদ্ধান্ত নিয়েছে যে একদম বিষণ্ণ। ওই স্ট্যাটাসটা ও দিছে মনে করেন। ও বলতেছে কি আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, বা কখন আসবে এই দুনিয়ার চেয়ে মৃত্যুটাই শ্রেয়। এখন আপনি স্বভাবত একটা চিন্তা করেন, যদি কোনো কারণে ওই ছেলে যদি এই সিদ্ধান্ত নিয়ে নিত বা ওই সিদ্ধান্ত নিয়ে নেয়, আর কাউকে কি ওই ফাডার বা জলদাস ফাডার বাবা মায়েরা কি পড়াশোনার দিকে উৎসাহিত করবে? আমার মতে আমি যতটুকু বুঝি কখনো না। তখন উদাহরণ এটাই দিবে যে হ্যাঁ ওইতে ওর বাসার ছেলে পড়াশোনা করাইছে, তো পড়াশোনার পরে কী কী করছে, ওই ছেলে তো আজকে নাই, ওই ছেলে আজকে এই করছে ওই করছে, বা ওই ছেলে সুসাইড বা এরকম কিছু চিন্তা না করে একটা খারাপ বা অন্যায় কাজ করলো, তখন কী হইতো? তখনও একই কথা আসতো। এখন কার জন্য আসতেছে? আমার বন্ধুর জন্য আসতেছে। আমার বন্ধুর কর্মের ফলে ওর পুরো একটা জুনিয়র জেনারেশন কোথায় চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে পুরা। কিন্তু যদি আমার বন্ধু এটা যদি সফল হয় বা সফলতা আনে, তাহলে পুরো জলদাস পাড়াটাই আলোকিত হবে যে কি না, ওই ছেলে তো এভাবে নাম সুনাম ডাক নিয়ে আসছে বাবা মায়ের, তাইলে আমার ছেলেকেও পড়াশোনা করানো উচিত। এখন যারা বিদেশ গেছেন, এখানেও অনেকে ভালো ছেলে আছে, বা যারা সচরাচর আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেকে পড়াশোনা করাইতে চাইলেও করাইতে পারতেছে না। তো ওরা বলতেছে আপনার মতো বিদেশ পাঠাবে বা আপনার মতো ভালো ছেলে হইতে, তাহলে সহজে বিদেশ যাইতে পারবে, এরকম বলতেছে। আবার যারা চাকরি করতেছে বা সমাজে কতগুলো মানুষ আছে যারা চাকরিমুখী, তারা বলতেছে ওই ছেলে চাকরি করতেছে, তোমার পড়াশোনা করে ওরকম চাকরি পাইতে হবে। বা যারা উদ্যোক্তা হচ্ছে তাদেরকেও অনেকে ফলো করতেছে। মানে আমি এটা বোঝাতে চাইছি যে আপনার পাড়ায় বা প্রতিটা পাড়ায় এমন কতগুলো ফ্যামিলি থাকে যে, বা এমন একটা আপনার ফ্যান বেস থাকে আপনাকে ফলো করে, হয়তো এটা আপনার অজান্তে বা আপনার বরাবর যায় নাই, কিন্তু অনেক মা তার ছেলেকে আপনারই উদাহরণ দেয়।
এখন কথা হচ্ছে, আপনি যদি হেরে যান বা আপনি যদি আপনার জীবনের আশা হারিয়ে ফেলেন, আপনি যদি আপনার ডেস্টিনি ঠিক করেন যে এখানে আমি শূন্য, আমি জীবনে হেরে গেছি, তাহলে আমি বলবো শুধু আপনি হেরে যান নাই, আপনার সাথে হেরে গেছে ওই মা, যে তার ছেলেকে আপনার গল্প শোনাইছে বা আপনাকে ফলো করার কথা বলছে বা আপনাকে দিয়ে উৎসাহিত করছে। যাই করেন না কেন, আমি বলবো ছোটো হোক, চেষ্টা করেন যাতে করে ওই মা তার ছেলেকে একটা উত্তর দিতে পারে যে আপনি কিছু একটা করছেন। হ্যাঁ, এটাই বলবো আমি আপনাকে, কখনো আশা ছাড়বেন না। হ্যাঁ, আশা ছাড়া জীবন যতক্ষণ জীবনে বেঁচে থাকা সেটাও একটা সফলতা। মানে আপনি বেঁচে আছেন এটাই তো সফলতা। অনেকেই তো সেটাই পারে না। হ্যাঁ, জীবন যুদ্ধে বা জীবনের এই চলার পথে বেঁচে থাকাটাও অনেক বড় একটা কিছু, আমি এটাই বলবো।